हेलो गाइज गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल टेक ए लुक उइथ कुसुम। আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি। তো দেখো এখানে চা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বসে এখন একটু খবর দেখা হচ্ছে। আর বাইরের কাজকর্ম কিছুই এখনো করা হয়নি, তো সবই করব। চলো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। এখনো জল আসেনি, এখন মোটামুটি 7:30 মতন বাজে। আমার মেয়ে চলে গেল স্কুলে আর আমি এখন কাজকর্ম করতে যাব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজকেও পুরো দিনটায় কি কি কাজ করছি সেগুলো নিয়েই থাকবে আজকের ব্লগটা। তো চলো। তো দেখো বাইরে ফাইরেগুলো মোটামুটি ধোয়া হলো এদিকটা। এবার এই কার্পেটগুলোকে তুলবো আর বাথরুমটা একটু ধোবো। তো চলো কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো অবশ্যই। তো এই যে কার্পেটগুলো রাত্রিবেলা সব পাতা থাকে সেগুলোকেই এখন তুলে তুলে রাখবো। এত ঠান্ডা লাগে না মেঝের মধ্যে, ওই জন্য মেঝের মধ্যে এগুলোকে আমাকে পাততেই হয়। তো সেগুলোই এখন তুলে ফুলে রাখবো, তুলে রেখে তারপরে অন্যান্য কাজ করব। তো চলো করতে থাকি, তোমরা দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর জল টল সব ভরে রেখে দিলাম একেবারে বালতি টালতির মধ্যে। এই দেখো সব ভরা রয়েছে, জল টল ভরে রাখলাম, জল ফল ভরে রেখে দিলাম। এবার যাবো বাথরুমটা একটুখানি পরিষ্কার করব। চলো। তো বাথরুম টাথরুম পুরো পরিষ্কার করে ফেললাম। বাথরুমটা এমনিতেই 2-3 দিন অন্তর অন্তরই আমি একটু করে দিই, তাহলে কি হয় একটু স্মেলটাও ভালো লাগে আর পরিষ্কারও থাকে। সেই কারণে আজকে একটু করে দিলাম। ওই যে লাল হারপিকটা আছে, ওই লাল হারপিকটা দিয়ে আমি একেবারে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। আর জল টল যা ভরে রাখার ভরে রাখলাম। তো এদিককার কাজ হলো, এবার চলো বাগানে যাব। বাগানে একটু ঘাস উঠেছে, সেগুলোকে একটু পরিষ্কার, আমার হাজব্যান্ড রয়েছে বাগানে। তো চলো বাগানটা একটু পরিষ্কার করব, তাহলে মোটামুটি কিন্তু কাজ হয়ে যাবে। তো এই দিককার কাজ তো হয়ে গেল। আর বাসনপত্র আছে, এসে বাসনপত্র মাজবো আর রুটি করতে হবে। তরকারি হয়ে গেছে, যেহেতু মেয়েকে সকালে দিয়েছি, তরকারিটা কমপ্লিট আছে, শুধু রুটি করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। চলো দেখো ধোয়া ধুই সব হয়ে গেল, টিফিনও খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেললাম। করে হাজব্যান্ড চলে গেছে অফিসে। এবার আমি সব ঘরের কাজকর্ম করবো। ঘর দোরগুলো দেখো কি অবস্থা। কালকে মেয়ের ক্রাফট ছিল, তো সেগুলো সব বার করে টোরে ক্রাফট করেছে, সেরকম নোংরা সেরকমই নোংরা। আর ঘর দেখো, ঘর দোর ঠিক আছে, তো সেগুলো সব এখন গুছাবো। তো এই দেখো ঘর দোরের কি অবস্থা। তো চল গুছিয়ে ফেলি, গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ঘরদোরগুলো। আর যা অবস্থা হয় আর কি জানোই। দেখো এখানে সব রাখা রয়েছে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করব। তো চলো করতে থাকি আর তোমরা অবশ্যই দেখতে থাকো ব্লগটা।
তো দেখো এই ঘরটা পুরোপুরি কিন্তু গোছানো গাছানো একদম কমপ্লিট করে ফেলেছি। বই খাতা দেখো সব জায়গায় রেখে দিয়েছি। আর এখানে শুরু নোংরাগুলো পড়ে আছে, এগুলো ঝাড় দেব। আর এই দিকটাতে এইভাবে এখানে আমি এই ল্যাকমিটা কিনেছি, তো সেটাকেই মাখছি। তো ব্যাস এই ঘরটা মোটামুটি কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। আর এখানে সবগুলো ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি, কার্পেট পাপোশ এগুলো। আর এই ঘরটা এখনো গোছানো বাকি আছে। তো চলো এই ফেলি গুছিয়ে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ওদিকে বাইরে জামা কাপড় দিয়ে দিয়েছি, আরও অল্প জামা কাপড় আছে যেগুলোকে আমার এখনো করার বাকি আছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এখন রান্না করবো হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপি আলু আর এদিকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, হলুদ দিয়েছি, দিয়ে দেখো এখানে ভাজছি। আর এখানে আমি আলুটা কেটে নিয়েছি, এটার পরে আমি আলুটা দিয়ে দেবো। তাহলে এখন বাঁধাকপিটা রান্না করে নেবো। চলেন কুটে নিই আগে, কুটে তারপরে আমি এটাকে ওদিকে আমি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো সবই একসাথে করে দিচ্ছি আর ফটাফট হয়ে যাবে। তো দেখেন এখানে বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে এবং দেওয়াও হয়ে গেছে। আদা বেটে দিয়ে দেবো। আর এখানে আমি একটু মাছের কতগুলো মাথা ছিল সেগুলোকে ভালো করে ভেজে নেব, দিয়ে আর ওর মধ্যে তো আদা বাটা আর দেবো হচ্ছে জিরে বাটা, সব ধরনের যা যা আমি মশলা দিয়ে থাকি সব দেবো। দিয়ে দেখো কষানো হয়ে গেছে, নুন মিষ্টিও দিয়ে দিয়েছি। তাহলে চলি আজকের মতন, টাটা বাই।